আচ্ছা, অন্নপূর্ণা যোজনা অবশ্য ফর্ম ফিল আপ কেমন করবেন? আপনারা অলরেডি জানেন যে অন্নপূর্ণা যোজনা অবশ্য ফর্ম অবশ্যই কিন্তু ফিল আপ করার প্রস্তুতি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অবশ্যই প্রত্যেক মানুষ কিন্তু অফলাইন ফর্ম কিন্তু ফিল আপ করা শুরু করে দিয়েছে। আপনারা ভালো করে জানেন যে অবশ্যই যে আপডেট দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে অলরেডি বলছে ৪ তারিখের মধ্যে যারা যারা অবশ্য ফর্ম ফিল আপ কমপ্লিট করবে ওদের অ্যাকাউন্টে কিন্তু ৩,০০০ টাকা করে কিন্তু অবশ্যই ঢুকে যাবে। ওকে, তার থেকে অবশ্য ৯০ দিন কিন্তু অবশ্য সময় দিয়েছে। অবশ্যই আপনি যথারীতি ফর্ম ফিল আপ কমপ্লিট করবেন, আপনার ডাটা অবশ্য সরকারের কাছে চলে যাবে। তো অবশ্যই যে লক্ষ্মীর ভান্ডার থেকে অবশ্য কনভার্ট হয়ে কিন্তু আপনি অন্নপূর্ণা অবশ্য টাকা অবশ্যই পাবেন। ওকে, তো অবশ্যই যে ফর্মটা অন্নপূর্ণা যোজনার যে ফর্মটা আপনি ফিল আপ কেমন করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করবো। এটা লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবেন, খুবই ইম্পর্টেন্ট আপডেট। বাড়িতে বসে কিন্তু আপনি অফলাইন ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবেন। ওকে, অনলাইন যখন অবশ্য ফর্ম আসবে সেই নিয়ে কিন্তু অবশ্য ভিডিও অবশ্যই আসবে। তো অফলাইন ফর্ম অবশ্য ফিল আপ কি করে করবেন সম্পূর্ণ ডিটেলস ভিডিও ডিসকাস অবশ্যই করবো। আর ফর্ম কোথায় পাবেন? অবশ্যই আপনি আপনার পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে কিন্তু অবশ্য ফর্ম কালেক্ট করতে পারবেন। ওকে, ফর্ম ফিল আপের এ টু জেড ডিটেলস কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে অবশ্যই বলবো। লাস্ট অব্দি ভিডিওটা ওয়াচ করলে সমস্ত কিছু ভিডিওর মধ্যে কিন্তু জানতে অবশ্যই পারবেন। আর বাড়িতে বসে ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবেন। যদি ইউটিউবে দেখে থাকেন চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটিকে অবশ্য ফলো করে রাখবেন। ওকে, অবশ্যই কি কি আপডেট ফর্মে টোটাল ডিটেলস কিন্তু ডিসকাস অবশ্যই করব। তো কেমন ফর্ম ফিল আপ করবেন তো চলুন। আচ্ছা, অন্নপূর্ণা যোজনা যে 12 থেকে 13 পাতার যে ফর্ম আছে সেটা অবশ্য ফিল আপ করার কিন্তু ফর্ম কিন্তু দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু ফর্ম। আর এই ফর্ম কিন্তু অবশ্যই আপনি আপনি কিন্তু কোনো না কোনো অবশ্যই অন্নপূর্ণা যোজনা যে অবশ্য সাইট আছে সেখান থেকে কিন্তু অবশ্য আপনি ডাউনলোড করতে পারবেন। এই ফর্ম কিন্তু অবশ্যই পাবেন কোথায়? আর সেই ফর্ম কিন্তু কোনো না কোনো বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন। তো এই ফর্মটা ফিল আপ কেমন করবেন? প্রথমে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম দেখতে পাচ্ছেন, পরিষ্কার করে লেখা আছে। আর এখানে পরিষ্কার কিন্তু উল্লেখ করা আছে প্রতিটি বিভাগের টিক চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। প্রতিটি বিভাগ মানে প্রতিটি অপশন কিন্তু পূরণ করা আপনাকে বাধ্যতামূলক কিন্তু বলেছে। ওকে, কোন কোন বিভাগ? ফার্স্ট দেখতে পাচ্ছেন, ফার্স্ট হচ্ছে বিভাগ ক্ষেত্র। এনি ফার্স্ট অপশন কিন্তু ক দিয়ে কিন্তু দেওয়া আছে পারিবারিক পরিচয় এনি বিভাগ ক্ষেত্র। এখানে আছে বিকল্প ইনপুট আর এখানে আছে নির্দেশনা। ওকে, তো প্রথম পয়েন্ট দেখতে পাচ্ছেন ক দিয়ে আছে যে পরিবারের প্রধানের নাম হেড অফ ফ্যামিলি। ইনি আপনার পরিবারে যে প্রধান আছে, আপনার পরিবারে কিন্তু প্রধান আপনার বাবা অথবা আপনার মা বা আপনি হলেও হতে পারেন। সেটা আপনি অবশ্য ভালো করে জানেন যে আপনার পরিবারে হেড কে। এখানে দেওয়া আছে হেড অফ ফ্যামিলি, তার নাম কিন্তু অবশ্য পুরো নামটা কিন্তু এই বক্সে কিন্তু এখানে আপনাকে আপনাকে লিখতে হবে। কেমন লিখবেন? আধার কার্ড অনুযায়ী। কি লেখা আছে? আধার কার্ড অনুযায়ী। আপনার আধার কার্ডে যে নাম আছে, যেরকম নাম আছে, যেরকম লেখা আছে সেরকম কিন্তু আপনাকে বসাতে হবে। তার পয়েন্ট 2 নম্বর কি হচ্ছে? 2 নম্বর জন্ম তারিখ। ইনি আপনার জন্ম তারিখ কিন্তু এখানে বসাবেন। সেটা কেমন বসাবেন? দিন, মাস আর বয়স। ইনি কোন ব্যক্তির বছর জন্ম আছে ৩/৪/২০০৪ বা ১৯৯৬, এ নিয়ে আপনাকে মাস দিতে হবে, আপনাকে দিন দিতে হবে, আপনাকে সাল দিতে হবে। এখানে কিন্তু বসাতে হবে। ওকে, ৩ নম্বর পয়েন্ট কি বলছে? পরিবারের প্রধানের হেড অফ লিঙ্গ। ইনি আপনার যে পরিবারের যে আপনি যে প্রধান, আপনি যে লিখছেন হেড অফ যে ফ্যামিলি যে আছে, সেই হেড অফ ফ্যামিলি কি করতে হবে? সেই হেড অফ ফ্যামিলির আপনার কি করতে হবে? লিঙ্গ। ইনি ও ও পুরুষ আছে তো পুরুষের ঘরে টিক চিহ্ন দেবেন, মহিলা হলে মহিলা টিক চিহ্ন দেবেন, অন্যান্য হলে অন্যান্য টিক চিহ্ন দেবেন। ওকে, এবার 4 নম্বর কি বলছে? পরিবারের প্রধানের হেড অফ ফ্যামিলি আধার নাম্বার। ইনি আপনার যে হেড অফ ফ্যামিলি যে আধার কার্ডের নাম্বার আছে সেই আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসাবেন। যে আধার কার্ডের নাম্বার আছে 11 ডিজিট 12 ডিজিট যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু এখানে পরিষ্কার করে কিন্তু এখানে বসিয়ে দেবেন। ওকে, এখানে বসিয়ে দেবেন। তারপর কি হচ্ছে? 5 নম্বর হচ্ছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। ইনি এখানে মেনশন করে যদি থাকে। আপনার কাছে যদি ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে এটা কিন্তু এখানটায় কিন্তু অবশ্য বসাবেন। এই ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি আপনি কোথায় পাবেন সেটা নিয়ে কিন্তু অবশ্যই একটা ভিডিও কিন্তু এই নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই আমি বানাবো। আর অবশ্যই কিন্তু সেখানে গিয়ে কিন্তু চেক করতে পারবেন যে আপনার পরিবারে যে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক যে আইডি সে আইডি নাম্বারটা কোথায় আছে। ওকে, তো অবশ্যই ডিজিটাল রেশন কার্ডের একটা নাম্বার আলাদা আর পারিবারিক আইডি নাম্বারটা আলাদা। কথা বুঝবেন? আপনার কাছে যে রেশন কার্ডটা আছে ওই রেশন কার্ডের নাম্বারটা আলাদা আর পারিবারিক আইডি কার্ডের নাম্বারটা আলাদা। তো অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওতে কিন্তু এটা নিয়ে কিন্তু অবশ্যই ভিডিও নিয়ে আসবো। ওকে, নেক্সট হচ্ছে যদি অবশ্য আপনি জেনে থাকেন তো অবশ্যই আপনি বসাবেন। যদি থাকে বলেছে, যদি থাকে তো বসাবেন, না থাকলে বসানোর দরকার নেই। এবার পরিবারের সদস্য সংখ্যা, শুধুমাত্র সংখ্যায় কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। কি বলা আছে? সংখ্যায় লিখতে হবে।
আপনার পরিবারে 4 জন আছে তো 4 জন লিখবেন, আপনার পরিবারে 5 জন আছে তো 5 জন লিখবেন, 6 জন আছে তো 6 জন লিখবেন, এবং সংখ্যায় কিন্তু লিখবেন। ওকে, তারপর ঠিকানা, আপনার যে ফুল ঠিকানা, ফুল অ্যাড্রেস, আপনার গ্রামের নাম, আপনার পোস্ট, আপনার থানা, আপনার জেলা, আপনার স্টেট, আপনার পিন নম্বর, পুরো ফুল ডিটেলস কিন্তু এখানে কিন্তু ভালো করে কিন্তু লিখবেন, যেটা স্থায়ী ঠিকানা যেখানে আপনি বসবাস করছেন। কমপ্লিট। এবার 8 নম্বর কি বলছে? 8 নম্বর এখানে পরিষ্কার করে বলছে যোগাযোগ নম্বর। এইখানে যে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, এখানে কি বলেছে যে হেড অফ ফ্যামিলি যে আছে, সেই হেড অফ ফ্যামিলির মোবাইল নম্বর যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে, সেই মোবাইল নম্বরটা কিন্তু এইখানটা কিন্তু বসাবেন। ক্লিয়ার? তারপরে কিছু 9 নম্বর হচ্ছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকলের সদস্যের। ইনি নাম লিখতে হবে, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি, আধার নম্বর, পরিবারের সকলের সদস্যের অল ডিটেলস কিন্তু এখানে বসাতে হবে। ওকে, এবার এখানে কিন্তু অল ডিটেলস কি, এখানে কি দেওয়া আছে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, যদি করা হয়ে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ, এখানে হ্যাঁ। এবার বয়স 5 বছরের কম হলে আধার না চিহ্নিত করতে কিন্তু এখানে কিন্তু বলেছি। এবার কিন্তু এখানে সদস্য সংখ্যা কিন্তু দিয়ে দিচ্ছে, সদস্য সংখ্যা কি কি, এখানে সদস্য কিন্তু দিয়েছে, হেড অফ ফ্যামিলি সদস্য সংখ্যা এখানে পরিষ্কার করে কিন্তু প্রথমে দেওয়া আছে যে নাম লিখতে হবে, জন্ম তারিখ লিখতে হবে, লিঙ্গ লিখতে হবে, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি অবশ্য লিখতে হবে। ওকে, যে কিন্তু আবেদন করছে। সদস্য 2, যদি অবশ্য আপনার সদস্য 2 আছে, যদি কেউ অবশ্য নেক্সট আবেদন করে থাকে তো তারও কিন্তু এখানে কিন্তু লিখতে হবে। ওকে, আর এখানে কিন্তু পরিষ্কার করে কিন্তু উল্লেখ করা আছে। ওকে, তারপরে কি নেক্সট কি বিভাগ ক্ষেত্র নেক্সট, এখানে কিন্তু এখানে এটাও কিন্তু দিয়েছে যে কতজন সদস্য, সদস্যের অল ডিটেলস কিন্তু দেওয়া আছে, মিনিমাম 5 জন কিন্তু লেখা আছে এখানে কিন্তু 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর সব কিন্তু অবশ্যই দেওয়া আছে। আর কারা কারা এই আপনার পরিবারে যে 5 জন যে ব্যক্তি আছে বা 6 জন ব্যক্তি আছে, কারা কারা অবশ্য লক্ষ্মী ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার অবশ্য অ্যাপ্লাই করেছেন বা পাবেন, আর সেখানটা কিন্তু এখানে কিন্তু সেটা লিখতে হবে। কি এখানে কিন্তু অন্নপূর্ণা যোজনা এখানে পরিষ্কার করে কিন্তু বুঝবেন যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, যদি অবশ্য কোনো ব্যক্তি আবেদন করেছে সেখানে তার সাইডে কিন্তু ঠিক চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ করবেন। আবার এখানে দেখবেন তার ঠিক নিচে যদি অবশ্য আবার আপনার পরিবারে আবার 2 জন ব্যক্তি অবশ্য অন্নপূর্ণার জন্য পয়সা অবশ্য পাবে বা পাওয়ার জন্য অ্যাপ্লাই করছেন, তাহলে কিন্তু এখানে নাম লিখেছেন তার সাইডে দেখবেন হ্যাঁ লিখবেন, আবার নাম লিখছেন বা হ্যাঁ লিখবেন, বা অবশ্য আবেদন করা নেই তো এখানে কিন্তু হ্যাঁ ঠিক চিহ্ন দেওয়ার অবশ্য দরকার নেই। বুঝতে পারলেন? তো এটা কিন্তু অবশ্যই বলতে চাইছি। এবার এখানে বলছি 10 নম্বর পয়েন্ট কি বলছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরিতের জন্য। ওকে, এবার হেড অফ ফ্যামিলি যে আছে অবশ্য তার ডিটেলস, তার ব্যাংক কোন ব্যাংক অবশ্য রয়েছে, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার অবশ্য দিতে হবে, আইএফসি কোড কিন্তু এখানে দিতে হবে। ওকে, হেড অফ ফ্যামিলি এটা বসবে আপনার পরিবারে। এবার আপনার পরিবারে হেড অফ ফ্যামিলি যে সদস্য কজন, 3 জন, 4 জন, 5 জন যে কোনো সদস্যগুলো আছে সেটা কিন্তু অবশ্যই এখানে বসাতে কিন্তু অবশ্যই হবে। ওকে, তো ফার্স্ট অপশন এখানে দেখতে পাচ্ছি সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4 করে কিন্তু সব ডিটেলস কিন্তু অবশ্যই দেওয়া এখানে কিন্তু অবশ্যই আছে। ওকে, এবার ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। এখানে যে ডিটেলসটা অবশ্য দেওয়া আছে আপনার অ্যাকাউন্টে, অবশ্য প্রত্যেক অ্যাকাউন্টে কিন্তু ডিবিটির লিঙ্ক কিন্তু অবশ্য দেওয়া বাধ্যতামূলক, আর সেটা কিন্তু এখানে পরিষ্কার করে কিন্তু মেনশন করা আছে যে প্রত্যেক অ্যাকাউন্টে কিন্তু ডেবিটের লিঙ্ক করা বাধ্যতামূলক, চাই যে কোনো ব্যক্তি অবশ্য এখানটায় সদস্য 1 ইয়া সদস্য 2 ইয়া সদস্য 3 ইয়া সদস্য 4, তো প্রত্যেক ব্যক্তির কিন্তু ডেবিটের লিঙ্ক হওয়া বাধ্যতামূলক। সব থেকে ইম্পর্টেন্ট কি আছে যে হেড অফ ফ্যামিলি যে আছে তার কিন্তু ডেবিটের লিঙ্ক হওয়া কিন্তু বাধ্যতামূলক, সেটা কিন্তু পরিষ্কার করে কিন্তু দেওয়া আছে। তারপর কি বলছে যে বিভাগ ক্ষেত্রে 11 নম্বর পয়েন্টে কি বলছে, এখানটায় বলছে যে অ্যাকাউন্ট আইএফসি কোড এটা কিন্তু অবশ্য বাধ্যতামূলক। তারপরে এপিক অফ হেড অফ ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ, ইনি যে হেড অফ ফ্যামিলি যে আছে সকল প্রাপ্তবয়স্ক সদস্য যেগুলো আছে ভোটার তালিকা অংশ নম্বর সহ কিন্তু এখানে কিন্তু বসাতে হবে। হেড অফ ফ্যামিলির এপিক নাম্বার, ভোটার কার্ডে একটা এপিক নম্বর থাকে ওটা কিন্তু এখানে বসাবেন। এবার বিধানসভা ক্ষেত্র বা অংশ নম্বর, এবং এপিক আপনার যে ভোটার কার্ডে যে অবশ্য রিসিপ্ট কপি যে অবশ্য পেয়ে থাকেন, সেই রিসিপ্ট কপিতে কিন্তু একটা অংশ নম্বর কিন্তু দেওয়া থাকে, সেই অংশ নম্বরটা কিন্তু এখানে কিন্তু বসাবেন। ওকে, স্ক্রিনে কিন্তু অবশ্য পরিষ্কার দেখতে পাচ্ছেন অংশ নম্বর এটা বসাবেন। এবার সেই আপনার পরিবারে যে কজন সদস্য আছে, চাই 1, 2, 3, 4 যে কজন সদস্য আছে তার কিন্তু এপিক নাম্বার, তার অবশ্য এপিক নাম্বার অংশ নম্বর বসাবেন।
তার ইপিক নম্বর অংশ নম্বর বসাবেন, প্রত্যেক সদস্যের ইপিক নম্বর অংশ নম্বর বসাবেন, আর ইপিক নম্বর অংশ নম্বর কিন্তু আলাদা হয়। ওকে, তো এরকম পরিষ্কার করে কিন্তু অবশ্যই বসাবেন। বিভাগ 12 নম্বর অবশ্য কি বলছে যে আপনার কাস্ট, আপনি অবশ্য কোন কাস্টে অবশ্য বিলং করছেন, চাইলে এসসি এসটি ওবিসি, চাই ইউআর ইডাব্লিউএস জেনারেল, যেটা অবশ্য আপনার কাস্ট হবে তার সাইডে কিন্তু অবশ্য আপনি বক্সে কিন্তু টিক চিহ্ন দেবেন। দেখতে পাচ্ছেন বক্সে কিন্তু টিক চিহ্ন দেবেন। ওকে, তা নেক্সট হচ্ছে কি, নেক্সট দেখতে পাচ্ছেন রেশন কার্ড, খাদ্য ভর্তুকি। ওকে, তো এখানে কি বলছে, ঠিক সোজা কিন্তু হচ্ছে সঠিক হলে ঠিক চিহ্ন দেবেন। এবার পয়েন্ট কি বলছে যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি অবশ্য আপনার ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে হ্যাঁ বলবেন, না হলে না লিখে না বক্সে টিক চিহ্ন দেবেন। ওকে, পয়েন্ট 2 তে কি বলছে, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। যদি অবশ্য আপনার উত্তর ডিজিটাল রেশন কার্ডে হ্যাঁ হয়ে থাকে তাহলে কিন্তু কার্ডের ধরন উল্লেখ করুন। এনি কোন কার্ড, আপনার এএওয়াই কার্ড আছে, না এসপি এইচএস কার্ড আছে, আর কে এস কার্ড আছে, পিএইচ আছে, আর কে এস আছে, ভর্তুকিহীন এ কার্ড আছে, আপনার কাছে কোন কার্ড আছে? অন্তর্দয় অন্ন যোজনা কার্ড আছে, না এসপিএইচএস কার্ড আছে, আর কে এসওয়াই 121 কার্ড আছে, এসওয়াই 12 কার্ড আছে, না ভর্তুকিহীন কার্ড আছে? কোন কার্ড আছে সে কার্ডে কিন্তু আপনি টিক চিহ্ন কিন্তু অবশ্য আপনি দেবেন। ওকে, এরকম করে টিক চিহ্ন দেবেন। নেক্সট কি হচ্ছে যে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যে আপনার পরিবারে 4 জন রেশন পাচ্ছেন, 5 জন রেশন পাচ্ছেন, যে কজন রেশন পাচ্ছেন সেটা অবশ্য আপনি কন্টিনিউ তুলছেন কিনা। যদি তুলে থাকেন তাহলে হ্যাঁ, না তুলে থাকলে না। ওকে, তারপরে পয়েন্ট কি বলছি যে তারপরে পয়েন্ট হচ্ছে সম্পদ। সম্পদ এখানে কি বলছি, সঠিক হলে ঠিক চিহ্ন দেবেন। ওকে, সম্পদে কি হচ্ছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি বাড়ি থেকে 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। ইনি এখানে একটা কথা অবশ্য বুঝবেন যে বাড়ি, যে কোনো একটা পরিবারে একটা বাড়ি আছে, ওকে, ঘর আছে, সেই বাড়িতে এখানে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে কিনা। ইনি আপনার বাড়িতে একটা রুম, 2টো রুম, 3টে রুম, 4টে রুম অবশ্যই থাকে। যদি 3টের বেশি অবশ্য যদি রুম থাকে তাহলে অবশ্য আপনি কি করবেন, হ্যাঁ লিখবেন। যদি 3টের বেশি রুম না থাকে তাহলে কিন্তু নাতে টিক চিহ্ন দেবেন। এখানে অনেক ব্যক্তি কিন্তু এখানে কি হচ্ছে, অবশ্যই কোনো প্রবলেম হয়, কোনো টেনশন অবশ্য থাকে যে এটা অবশ্য কি বলছে পরিষ্কার বুঝতে পারছি না, এইটাই কিন্তু অবশ্য তার উত্তর হবে। ওকে, যদি আপনার পরিবারে বা আপনার বাড়িতে যদি 3টের বেশি রুম থাকে তাহলে হ্যাঁ লিখবেন, 3টের বেশি যদি কম রুম থাকে তাহলে না লিখবেন। ওকে, তারপর হচ্ছে পারিবারিক জমির মালিকানা। ইনি এখানে কি বলছে যে পারিবারিক জমির মালিকানা, রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং আর হাল লাগাতে তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ডের কপি। যদি অবশ্য আপনার কাছে রেজিস্ট্রেশনের কপি থাকে, মিউটেশনের কপি থাকে, আপনার কাছে কোনো দলিল থাকে বা জমির রেকর্ড থাকে, সেটা অবশ্য আপনাকে এখানে পরিষ্কার করে হ্যাঁ বা অথবা না করে কিন্তু অবশ্য আপনাকে কিন্তু লিখতে হবে যে হ্যাঁ আমার কাছে এই সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে, তো হ্যাঁ বলবেন। ডিটেলস নেই তো অবশ্য না করবেন। ওকে, নেক্সট পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানটায় যে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে অবশ্য লিখতে হবে। এখানে কিন্তু এটা কিন্তু দেওয়া আছে রেজিস্ট্রেশন নথি সর্বশেষ আর জমির নথি। ইনি আপনার পরিবারে সকল সদস্যদের মোট জমির পরিমাণ অবশ্য কত, আর সেটা কিন্তু এখানে শতকে লিখতে হবে। ওকে, শতকে অবশ্য 10 শতক, 12 শতক, 15 শতক, 18 শতক, 20 শতক, যত অবশ্য আপনার জমিন আছে সেটা কিন্তু শতকে কিন্তু এখানে লিখতে হবে। ক্লিয়ার? তারপর কি হচ্ছে যানবাহন, আপনি পরিবারের কোন সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে। এখানে কি আছে, গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় তো মডেল। এখানে কি বলছে যে আপনার কাছে যদি 4 চাকা থাকে, 2 চাকা থাকে, কোনো মোটর চালিত অবশ্য গাড়ি থাকে তাহলে অবশ্য আপনি কি বলবেন, এখানটা হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। ওকে, যদি হ্যাঁ হয়ে থাকে সে গাড়ির মডেল নাম্বারটা এখানে কিন্তু পরিষ্কার করে কিন্তু লিখে দেবেন। ওকে, যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন। গাড়ির সংখ্যা উল্লেখ করুন মানে যদি হ্যাঁ হয় তো আপনার কাছে বাড়িতে কটা গাড়ি আছে, 2টো হলে 2টো, একটা হলে একটা, 3টে দিলে 3টি, গাড়ির কোন গাড়ি আছে তার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। ওকে, পরিষ্কার করে কিন্তু লিখতে হবে, আপনারা পরিষ্কার করে কিন্তু ফিল আপ করতে পারবেন। নেক্সট কি অবশ্য অপশন, নেক্সট অপশন হচ্ছে যে পারিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা। ইনি আপনার বাড়িতে অবশ্য কোনো স্বাস্থ্য বীমা বা স্বাস্থ্য বীমার কোনো প্রক্রিয়া অবশ্য বীমা আছে কিনা বা প্রিমিয়াম অবশ্য দেন কিনা সে ডিটেলস কিন্তু অবশ্যই এখানে দেওয়া আছে। যদি অবশ্য স্বাস্থ্য বীমা হয়ে থাকে, আপনাদের কোনো স্বাস্থ্য কার্ড আছে বা স্বাস্থ্য বীমা অবশ্য আপনি
প্রিমিয়াম দিচ্ছেন, তো অবশ্যই এখানটা আপনাকে না হলে না ঠিক চিহ্ন, যদি অবশ্য হ্যাঁ হয় হ্যাঁতে ঠিক চিহ্ন দেবেন। হ্যাঁ যদি অবশ্য হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। যদি অবশ্য আপনি স্বাস্থ্য বীমার জন্য কোনো বীমা করেছেন বা সরকারি বা বেসরকারি, সেটা অবশ্য উল্লেখ করতে হবে। প্রথম কাকে? হেড অফ ফ্যামিলি, যিনি আপনার যে হেড আছে, যদি সরকারি বীমা করেছেন সরকারি ঠিক ছিল, বেসরকারি বেসরকারি ঠিক ছিল। বীমার অঙ্ক, প্রিমিয়ামের অবশ্য বিবরণ কিন্তু ডিটেলস কিন্তু অবশ্য আপনাকে দিতে হবে। হেড অফ ফ্যামিলি দেওয়ার পরে কিন্তু আপনার সদস্য যদি 5 জন থাকে, 5 জনের মধ্যে কজন অবশ্য করেছে সেটা ডিটেলস কিন্তু এখানে সদস্যর দিতে হবে। মিনিমাম কিন্তু 5 জনে কিন্তু মেনশন করা আছে, দেখতে পাচ্ছেন 5 জনে মেনশন করা আছে। ক্লিয়ার? এবার নেক্সট কি হচ্ছে, নেক্সট হচ্ছে কিন্তু যে কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে আপনি কি ট্যাক্স দেন বা আয়কর প্রদান করছেন। যদি ট্যাক্স দিয়ে থাকেন হ্যাঁ, না দিয়ে থাকেন তো না, কোনো অসুবিধা নেই। যদি অবশ্য আপনি ট্যাক্স দেন বা আয়কর অবশ্য দিচ্ছেন আর আপনি না করেছেন কিন্তু আপনার প্যান কার্ড মেরে কিন্তু অবশ্য চেক করেছে, আপনি কিন্তু প্রবলেমে ফেসে যেতে পারেন। তো সঠিক জিনিসটা অবশ্য দিতে দেবেন যাতে কোনো অসুবিধার প্রবলেম না হয়। নেক্সট কি, পরিবারের সদস্যের প্যান কার্ড। অবশ্য আপনার পরিবারের সদস্য অবশ্য প্যান কার্ড, প্রথমে অবশ্য হেড অফ ফ্যামিলি যদি প্যান কার্ড থাকে, এখন বলতে গেলে সবারই কিন্তু প্যান কার্ড অবশ্যই আছে। হেড অফ ফ্যামিলি যে আছে, হেড অফ ফ্যামিলি অবশ্যই হ্যাঁ যদি হয় তাহলে কিন্তু নাম এবং প্যান কার্ড নম্বর কিন্তু উল্লেখ করতে, প্যান নম্বর উল্লেখ করুন, এখানে কিন্তু অবশ্য উল্লেখ করুন বলে অবশ্য টিক চিহ্ন দেবেন। ওকে, এবার হেড অফ ফ্যামিলি, তার নাম, প্যান নম্বর লিখবেন। সদস্য 1, 2, 3 অবশ্য সদস্য দেওয়া আছে। আপনার পরিবারে যে কজন ব্যক্তি আছে তার অবশ্য প্যান কার্ড থাকলে তার নাম আর প্যান কার্ড নাম্বারটা কিন্তু এখানে উল্লেখ করে দেবেন। ক্লিয়ার? এবার তারপরে কি হচ্ছে, তারপরে পয়েন্ট হচ্ছে কি যে কর্মসংস্থানের ধরন। ইনি পরিবারের প্রধান, যে আপনার পরিবারে অবশ্য 3 জন 4 জন 5 জন অবশ্য আছে, তারা অবশ্য কি কাজ করছেন, কি কি কর্ম করছেন, কোন কোন জায়গায় কি কি কাজ করছেন, এখানে দেওয়া আছে। কি কি দেওয়া আছে? সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, সংগঠিত ক্ষেত্রে, সংযুক্ত উদ্যোক্তা, ব্যবসা মালিক ইত্যাদি, আংশিক সময় কর্মরত, পার্ট টাইম, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, কারিগর, শিল্পী, কৃষক ইত্যাদি, পরিযায়ী শ্রমিক, বেকার না অন্যান্য। ওকে, এটা হচ্ছে কি হেড অফ ফ্যামিলি। এটা অবশ্য আপনি করতে গেলে যে হেড অফ ফ্যামিলি আছে সে কোন ক্যাটাগরিতে কাজ করছে সেটা বক্সে কিন্তু টিক চিহ্ন দেবেন। ওকে, তার সাথে কি হয়েছে, সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন, যদি থাকে প্রয়োজন অতি ঘোষণা জমা দিন। ওকে, এটা হচ্ছে হেড অফ ফ্যামিলি। এবার তার আপনার হেড অফ ফ্যামিলি যে নিচে যে কজন সদস্য আছে, পরিবার যে কজন মেম্বার আছে, সে কজন মেম্বার কোন মেম্বার কিসে অবশ্য কাজ করছে সেটা কিন্তু অবশ্য এখানটা কিন্তু অবশ্য নাম লিখবেন, আর এখানে ডিটেলস কিন্তু অবশ্য আপনি দেবেন। নাম লিখবেন, ডিটেলস কিন্তু দেবেন। বেসরকারি করছেন, পার্ট টাইম করছেন, ব্যবসা করছেন, পরিযায়ী শ্রমিক, সরকারি, এখানে তার ডিটেলস দেওয়া আছে, টিক চিহ্ন দেবেন আর আপনি নাম লিখে দেবেন, টিক চিহ্ন দেবেন আর আপনি নাম লিখে দেবেন। কারণ 5 জনের কিন্তু ডিটেলস কিন্তু অবশ্য দেওয়া কিন্তু আছে, দেখতে পেয়েছেন 5 জনের কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া আছে। ওকে, এবার নেক্সট কি হচ্ছে, নেক্সট হচ্ছে কি যে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। ইনি পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য আছে, শিক্ষিত আছে, অশিক্ষিত কিন্তু অবশ্য আছে। যে আপনার পরিবারে অবশ্য 5 জন মানুষ আছে, 5 জনের মধ্যে কি হবে যে 2 জন শিক্ষিত আর 3 জন অশিক্ষিত। ওকে, তো 2 জন যদি অবশ্য শিক্ষিত হয়ে থাকে তো এখানে অবশ্য কি বসবেন, এখানে 2 বসাবেন, আর অশিক্ষিত হলে ওখানে 3 বসাবেন। ওকে, এখানে কি বলছে, পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্য শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। কি বললাম বুঝতে পারলেন? এখানে কিন্তু প্রদান করুন, এখানে পরপর কিন্তু আছে পরিবারের প্রধান যে আছে শিক্ষিত হলে শিক্ষিত, অশিক্ষিত হলে অশিক্ষিত, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত সেটা কিন্তু অবশ্যই এখানে লিখতে হবে। এখানে কিন্তু ডিটেলস কিন্তু সদস্য সংখ্যা সেরকম আপনাকে পাট করে কিন্তু তার শিক্ষিত অশিক্ষিত টিক চিহ্ন দিতে হবে, তার নিচে কিন্তু তার যোগ্যতা উল্লেখ করতে হবে। ওকে, এবারে 5 জন করে কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া আছে। তারপরে কি বলছি যে কোন সদস্য কি কোন সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থা প্রাক্তন বর্তমান ধারক, সেটা কিন্তু এখানে কিন্তু উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে তার জমা দিয়ে স্বঘোষণা। ওকে, তো এখানে বলছে যে আপনার পরিবারে কোনো সাংবিধানিক পদ আছে, পদে কাজ করছে, না মন্ত্রী, না সাংসদ, না বিধায়ক, না পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার পদ প্রাক্তন বর্তমান ধারক। হ্যাঁ হলে তো হ্যাঁ, না হলে তো না। যিনি পদে রয়েছেন তার সদস্য নম্বর কত। ক্লিয়ার? তারপরে যে কোন সদস্য কি
সরকারি পেনশনভোগী যদি হয়ে থাকেন, সরকারি পেনশনভোগী হয়ে থাকেন তো হ্যাঁ, না হলে না। ওকে, আর সদস্য নম্বর কিন্তু এখানে দিতে হবে যদি হ্যাঁ হয়ে থাকে। 7 নম্বর কি বলছে, কোন সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন? যদি অবশ্য আপনি কোনো সদস্য কোনো কাজ করছেন বা আপনি জিএসটি অবশ্য প্রদান করছেন তো হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয়ে থাকে তো জিএসটি নাম্বারটা এখানে কিন্তু ভরতে হবে। ওকে, তারপর কি বলছে, পরিবারের মোট বার্ষিক আয়, এনে আপনার পরিবারে 4জন 5জন ফ্যামিলি মানুষ আছে, টোটাল মিলিয়ে কিন্তু বার্ষিক আয় কত, সেই আয়টা কিন্তু এখানে কিন্তু উল্লেখ করতে হবে। ওকে, 2 লাখ হলে 2 লাখ, 3 লাখ হলে 3 লাখ, 50,000 হলে 50,000, এরকম করে কিন্তু এখানে লিখতে হবে, অঙ্কে লিখতে হবে। ওকে, তারপরে অবশ্যই এখানে কি বলছে, অন্যান্য পরিচয় নথি সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, ইনি সামনে কিন্তু অবশ্য সিএ সামনে কিন্তু অবশ্য আপনি ভালো করেই জানেন যে সিএএ যদি কোনো ব্যক্তি অবশ্য আবেদন করে থাকে তার বর্তমান অবস্থান কি, সেটা কিন্তু এখানে কিন্তু অবশ্য ডিটেলস কিন্তু দিতে হবে, হেড অফ ফ্যামিলি দিতে হবে, তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। যদি প্রযোজ্য নয় তো প্রয়োজনে আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয়, আবেদন নম্বরটা কিন্তু এখানে অবশ্য বসাবেন। ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয়, সার্টিফিকেট নম্বরটা কিন্তু এখানে বসাবেন। সেম কিন্তু তার সদস্যরা কিন্তু সেম কিন্তু করতে হবে। ওকে, তারপরে কি হয়েছে, তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে কি, অন্যান্য কিষাণ কার্ড, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্য ক্রেডিট কার্ড, এই সমস্ত ব্যক্তিদের অবশ্য আপনার যে সমস্ত কার্ড যদি আপনার হয়ে থাকে, হেড অফ ফ্যামিলির ফার্স্ট নম্বর লিখতে হবে, আইডি সংখ্যা লিখতে হবে, যে তারিখে ইস্যু হয়েছে সেই তারিখ কিন্তু লিখতে হবে, প্রদান করে কর্তৃপক্ষের বিবরণ দিয়ে ডিটেলস দিতে হবে, কিন্তু দিতে কিন্তু অবশ্য হবে। সেম কিন্তু অবশ্য সদস্যের ডিটেলস কিন্তু অবশ্যই এখানে কিন্তু দিতে হবে। ওকে, তারপর অবশ্য কি বলছে, তারপরে কিন্তু এখানে কিন্তু ডিটেলস দেওয়া দেখতে পাচ্ছেন যে যদি এসআইএস বা সার্ভিসে বাদ পড়ে যায়, নাম বাদ পড়ে থাকে, তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি অবশ্য আপনি এসআইআর অবশ্য আবেদন করেছিলেন, আপনার নাম কিন্তু বাদ পড়ে গেছে আর আপনি ট্রাইব্যুনালে অবশ্য আবেদন করেছেন, তো আবেদন যদি করে থাকেন যে প্রযোজ্য নয়, না হলে না, আর হ্যাঁ হলে হ্যাঁ, সেই ডিটেলস কিন্তু এখানে কিন্তু সদস্যের কিন্তু ডিটেলস কিন্তু অবশ্যই দিতে হবে। এবারে কি হচ্ছে, সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ হলে কিন্তু এখানে ডিটেলস কিন্তু দিতে হবে। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ কিন্তু অবশ্যই এখানে দিতে কিন্তু অবশ্যই হবে। কেমন দিতে হবে, শিশু সদস্য, শিশুর নাম, শিশুর শ্রেণী, শিশুর বিদ্যালয়, আপনার পরিবারে যে সমস্ত 1জন শিশু, 2জন শিশু, 3জন শিশু, 4জন শিশু, যে শিশু অবশ্য থাকে না কেন, শিশুর নাম কিন্তু লিখতে হবে, তার শ্রেণীর নাম, শ্রেণী বিদ্যালয়ের নাম কি, ধরন সরকারি স্কুলে পড়াচ্ছেন না বেসরকারি স্কুলে, স্বীকৃতি মাদ্রাসা না অন্যান্য মাদ্রাসা না অন্যান্য, সমস্ত ডিটেলস কিন্তু অবশ্য দিতে হবে। 1জন শিশু না 2জন, 3জন, 4জন, সমস্ত যা আছে সেই ডিটেলস কিন্তু অবশ্য দিতে হবে। ওকে, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, ইনি আপনার শিশুকে যদি টিকা দিয়ে থাকেন তার বর্তমান অবস্থা কি, যে হ্যাঁ টিকাকরণ হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি, এখানে পাট করে কিন্তু দিতে হবে। এখানে কি করেছে, যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ, সেটা ডিটেলস কিন্তু এখানে লিখতে হবে। ওকে, তারপরে বলেছি কি, সরকারি প্রকল্পে আওতায় সুবিধা, আপনি সরকারি প্রকল্পের আওতায় সুবিধা পাচ্ছেন, আপনি কি কোন সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, এখানে কিন্তু দিয়েছি। যদি পেয়ে থাকেন, পরিবারের প্রধান যদি পেয়ে থাকেন তো হ্যাঁ, না পেয়ে থাকলে না। যদি আপনার পরিবারের প্রধান যে আছে, আপনি পিএম কিষাণ পাচ্ছেন নাকি কেন্দ্র সরকারে, রাজ্য সরকারে কোনো না কোনো প্রকল্পের টাকা কিন্তু আপনি পাচ্ছেন কিনা, হ্যাঁ অথবা না এতে কিন্তু জবাব দেবেন। প্রকল্পে যদি কোন প্রকল্প পাচ্ছেন, প্রকল্পের নাম কিন্তু লিখবেন, আর আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে, এই প্রকল্প থেকে বেরিয়ে যেতে টিক বক্সে চিহ্নিত করুন। ওকে, যদি অবশ্য আপনি পাচ্ছেন কোনো কোনো প্রকল্পে টাকা পাচ্ছেন আর আপনি অন্য এই প্রকল্পে টাকা অবশ্য নিতে চাইছেন না, তাহলে কিন্তু আপনি টিক চিহ্ন অবশ্য আপনাকে দিতে হবে, আর যে হ্যাঁ আমি নিতে চাইছি না বা হ্যাঁ আমি নিতে চাইছি। ক্লিয়ার, এখানে কিন্তু সেই বিকল্পটা কিন্তু অবশ্য দিয়েছে, যে কি দিয়েছে, 1 2 3 4 করে কিন্তু এখানে কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া আছে, নিতে চাইছেন কি নিতে চাইছেন না, সেরকম করে কিন্তু সদস্য ডিটেলস কিন্তু অবশ্য দেওয়া আছে। ওকে, দেখতে পাচ্ছেন 5জন সদস্য নাম কিন্তু এখানে মেনশন কিন্তু করা আছে। ক্লিয়ার, মেনশন কিন্তু করা আছে, দেখতে পাচ্ছেন। তারপরে কি বলছে, যে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণী ঘোষণা সম্মতি, আপনি কি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী
যদি অবশ্য উপরে যে সমস্ত ডিটেলস আপনি লিখেছেন বা সই করেছেন সেটা অবশ্য আপনার জ্ঞান মতো সবই সঠিক, এতে কোনো প্রবলেম নেই। যদি হয়ে থাকে তাহলে আপনি সম্মতিতে টিক চিহ্ন দিবেন। ওকে, সম্মতি টিক চিহ্ন দিয়ে নিচে কিন্তু অবশ্য আপনি এখানে আসবেন। আর এটা কিন্তু আপনাকে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিয়ে আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে এটা লেখা আছে, যদি উপরের কোনো জিনিস যদি আপনি ভুল দিয়েছেন বা কোনো অবশ্য নেগেটিভ পয়েন্ট দিয়েছেন বা আপনার ডকুমেন্টে আলাদা আছে আপনি দিয়েছেন আলাদা, তাহলে কিন্তু আপনার প্রবলেম কিন্তু অবশ্যই হতে পারে। সেটা কিন্তু দিয়েছে, তারপরে এখানে আপনার কিন্তু পরিষ্কার করে কিন্তু সই করে দেবেন। ওকে, সই করে দেওয়ার পরে কিন্তু আপনার ফর্ম কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু আরেকটা পয়েন্ট দিয়েছে কি, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। ওকে, পরিবার বলতে ওটাকেই বোঝায় এই একসঙ্গে থাকেন, একটা পরিবারে থাকেন, এক রান্নাঘরে কিন্তু একসঙ্গে খাচ্ছেন, ওটাকে কিন্তু পরিবার বলে। ওকে, তারপরে কিন্তু আপনি কি করবেন, এখানে লেখা আছে এন্ড অফ ফর্ম, এখান থেকে ফর্ম কিন্তু আপনাকে কেটে ওই ফর্মটা কিন্তু অফিস নিয়ে নেবে আর এটা কিন্তু আপনাকে দেবে। ওকে, এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আমি পুত্র, কন্যা, শহর, গ্রাম, ব্লক, পৌরসভা, জেলা ফিল আপ করার পরে কিন্তু এই ডিটেলসটা কিন্তু আপনাকে কেটে দেবে। ওকে, এখানে কিন্তু এটা দেওয়া আছে যে আবেদনকারী কি দেওয়া আছে, আবেদনকারী দ্বারা প্রদত্ত নিম্নলিখিত তথ্যসমূহ নয় প্রতীয়মান হয়েছে অনুষ্ঠ সংশ্লিষ্ট দ্বারা উল্লেখ করুন। এখানে দেবে অতএব আমি আবেদনপত্রটি গ্রহণ প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করছি। আপনি তারিখ দেবেন, স্থান দেবেন, স্বাক্ষর করবেন, নাম আর পদ দেবেন। ওকে, এটা কিন্তু আপনাকে কেটে অবশ্যই দিয়ে দেবে। এটা ফর্মের কিন্তু অল ডিটেলস কিন্তু আমি আপনাদের কিন্তু জানকারি অবশ্যই কিন্তু প্রদান করলাম। ওকে, এই হচ্ছে ফর্মের ডিটেলস। আমি আপনাকে অবশ্যই ডিটেলস জানকারি দিলাম, ফর্মটা কেমন ফিল আপ করবেন, কি কি অবশ্য হবে না হবে সমস্ত কিছু কিন্তু অবশ্যই জানকারি অবশ্যই দিলাম। ভিডিও প্রত্যেক কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন, খুবই ইম্পর্টেন্ট কিন্তু ভিডিও। ফর্ম ফিল আপ কিন্তু বাড়িতে বসে করতে পারেন, এতে কোনো প্রবলেম অসুবিধে নেই। চ্যানেল নতুন থেকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ফেসবুক থেকে দেখতেন চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন। ভিডিও প্রত্যেক কি বেশি করে শেয়ার অবশ্যই করে দেবে, যাতে বাড়িতে বসে কিন্তু ফর্মটা নিজে ফিল আপ করতে পারে অফলাইন। যদি কোনো অনলাইন যদি অবশ্য ফর্ম আসে, অনলাইন ফর্ম কি ফিল আপ করবেন সেই ডিটেলস কিন্তু অবশ্যই জানকারি দেবো। কোনো প্যানিক হওয়ার দরকার নেই, কোনো চিন্তা হওয়ার দরকার নেই। সরকার যা করছে ভালোর জন্যই করছে, আপনাদের ভালোর জন্য সবকিছু কিন্তু অবশ্যই হচ্ছে। ওকে, তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।